এটা হলো বাঘের বাজার। তো আমি ভাবতেছি যাওয়ার সময় একটা বাঘ কিনে নিয়ে যাব, ওটাকে ছোট থেকে পালবো, পাইলে বড় করবো আর কি, দেন ওটাকে বিক্রি করে দেবো। না, বিক্রি করার আগে করবো না, বিক্রি করার আগে বাঘের দুধ খাবো, বহুত দামি জিনিস নাকি। ব্রেক মারলো কে হুট করে? কোথায় যে যাচ্ছি ভাই, পানি পুনি কাদা পাড়ায়া, বাবা লাইফে প্রথম বাইক উঠাবো ট্রলারে। আপনাদেরকে ফুটেজ দেখানোর জন্য কোথায় কোথায় উঠতে হচ্ছে আমাকে, আল্লাহ জানে এখানে রাসেল ভাইপার আছে কিনা। সবাই হাই দিয়ে দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। তো আজকে আরেকটা রাইড দিতে যাচ্ছি আমি। এটা যাচ্ছি হচ্ছে পুরাই নতুন একটা গ্যাংয়ের সাথে। এটা আমার নতুন এক কোম্পানির, যেখানে আমি জয়েন করছি, এখানকার বাইকার্সদের গ্যাং। প্রায় 8 জন বাইকার, 12 জন মানুষ, তাদের সাথে আমি জয়েন করব। অ্যান্ড টাইটেলে দেখেই ফেলছেন যে আমরা কই যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ময়মনসিংহ হয়ে নেত্রকোনা, বিরিশিরি, দেন ওইখানে আরও কিছু স্পটস আমরা ঘুরব। তো যাওয়ার কথা ছিল ভোরবেলা 5টা সাড়ে 5টার মধ্যে, এখন আমার এখানে বাজতেছে 6টা। আমার বেরোইতে আধা ঘন্টা লেট হয়েছে। তার রিজন হচ্ছে আমি যেই বাইক গ্যারেজে মানে বাইক রাখি, ওই মালিক, বাড়ির মালিক আর গেট খোলা না, ফোনও ধরে না, গেটও খোলা না। তো আমার 26টা কল লাগছে তারে উঠায় ফোন ধরায় গেট খোলাইতে। ওনারা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছে। পরে আমি বলছি ভাই আপনারা আগাইতে থাকেন, আমি আসতেছি। তো ওনারা অলরেডি অন দ্য ওয়ে। আমি এখন পিছন থেকে যাই ওনাদেরকে ক্যাচ আপ করার ট্রাই করব। রাইড সম্পর্কে যদি বলি, রাইড হচ্ছে 1 ডে ট্যুর। আমরা বের হয়েছি মানে ভোরবেলায় বের হওয়ার কথা ছিল, ভোরবেলায় এটা আর কি 5টা-6টা বাজে। তো ভোরবেলায় বের হবো অ্যান্ড রাতের বেলা বাসায় এসে ঘুমাবো। এটা হচ্ছে আমাদের রাইডিং প্ল্যান আপাতত। আচ্ছা দেখি ওনাদের সাথে ক্যাচ আপ করতে পারি নাকি, ততক্ষণ একটু গাড়ি টানতে হবে। আমি অনেক দূর চলে আসছি, প্রায় গাজীপুর চৌরাস্তার কাছাকাছি। এটা বোর্ড বাজার আই গেস পার করতেছি। চৌরাস্তা ছাড়ায় চলে গেছে ওনারা। এখন আমি চৌরাস্তাটা ক্রস করলে হাইওয়েটা পাবো আর কি। ময়মনসিংহের হাইওয়ে এই বরাবর সোজা N3 ময়মনসিংহ, এখান থেকে 92 কিলোমিটার। এই রুটে আমি প্রথমবার যাচ্ছি। এই রুটের আগে আমি কখনোই বাইক নিয়ে যাই নাই। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে ময়মনসিংহের রুটে যাচ্ছি। তো ওনারা চৌরাস্তা ক্রস করছে, মানে এটা আরও 10-15 মিনিট আগে ক্রস করে গেছে। সেই রুটেই সামনে আছে কোথাও, দেখি। না, ময়মনসিংহের রুটটা সুন্দর আছে তো, গাছপালা ভালোই। আমি যে ভিভি অন করে চালাইতেছি, যে এটা তেলটা খাইতেছে না যে পরিমাণে। এটা হলো বাঘের বাজার। তো আমি ভাবতেছি যাওয়ার সময় একটা বাঘ কিনে নিয়ে যাব, ওটাকে ছোট থেকে পালবো, পাইলে বড় করবো আর কি, দেন ওটাকে বিক্রি করে দেবো। না, বিক্রি করার আগে করবো না, বিক্রি করার আগে বাঘের দুধ খাবো, বহুত দামি জিনিস নাকি। তো যাই হোক, এখান থেকে বিরিশিরি 121 কিলোমিটার। এদের মানে আমার যে কলিগ, এদের লাতা পাতা আতা কিছু খুঁজে পাচ্ছি না আমি এখন পর্যন্ত। আমি গাড়ি টানতেছি 90, 100, 110, মানে 120, 110 এভাবে গাড়ি টানতেছি। আমাকে মাত্র শাহরিয়ার ভাই কল দিছিল, ওনারা ভালুকায় গিয়ে দাঁড়াইছে আর কি, ওভারব্রিজের নিচে। তো এখান থেকে ভালুকা 22 কিলোমিটার দূরে। ফাইনালি সবার সাথে দেখা হলো। সামনে ওই যে 2টা বাইক, পিছনে আরও ওই যে ভাইয়া আছে বাইকে। এখন আবার আমরা এখান থেকে রওনা দিছি, ভালুকাতে আসে মিট হয়েছে আমার সাথে আর কি। এখন আমরা এখান থেকে যাব ডাইরেক্ট ময়মনসিংহ বাইপাসে, যেটা প্ল্যানিংয়ে আছে, ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। স্বাগতম ত্রিশাল। আমরা চলে আসছি ত্রিশালে, বগার বাজার। এখানে বক পাওয়া যায়। তো যাওয়ার সময় আমি এখান থেকে বক কিনবো আর বাঘের বাজার থেকে বাঘ কিনবো, দুটা কিনে আমরা এখান থেকে রওনা দিব। আমি এখন ক্রুজিং মোডে চলে আসছি। সো দিস ইজ মাই ক্রুজিং মোড।
আমি এখন 85 ধরবো। এই বাইক আমার পিক আপ আটকায় দিছি ডান হাত দিয়ে, বাইক চলতে থাকবে। সো আমার এই ক্রুজিং মোডে মজাই লাগে টানতে। এখন সব ময়মনসিংহ বাইপাসে এসে রাস্তা ভুল করে এখন সব ওয়েট করতেছে। এখন দেখা যাবে কয়টা গাড়ি, 1 2 3 4 5 6 7 8 8টাই গাড়ি আছে, ঠিকই আছে। তো এখন আমরা এখানটায় নাস্তা করতে যাচ্ছি। এখানে রাস্তা ভুল করে এক একজন এক এক দিকে ছড়া ছিটায় গেছিলো, আবার এক জায়গায় হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি। এখান থেকে নেত্রকোনা 44 কিলোমিটার। এই সেই ব্রহ্মপুত্র নদী। ব্রেক মারলো কে হুট করে? আমরা সবাই এখানটায় ব্রেক দিছি। এটা হচ্ছে ময়মনসিংহ পার করে না, ময়মনসিংহের বাইপাসে। এখানে সবাই চা নাস্তা খাচ্ছে। আমরা এই হোটেলে আর কি খাওয়া দাওয়া করছি, পটেটোটা খাইছি। এই যে এখানে আমাদের সব পার্টনার, রাইডিং পার্টনারগুলো এখানে আছে। সবাই হাই দিয়ে দেন। আমরা আবার এখান থেকে এখন যাত্রা শুরু করব বিরিশিরির উদ্দেশ্যে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন আবার রওনা দিছি। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বিরিশিরি। বেশি দূরে না, এখান থেকে কত সর্বোচ্চ 70-80 কিলো হবে। এখন দেখা যাক আমাদের কতক্ষণ লাগে যাইতে। ময়মনসিংহ ক্রস করে নেত্রকোনা রুটটা সিঙ্গেল লেন হয়ে যাবে, তো ওই জায়গায় চালানোটা একটু টাফ হয়ে যাবে। ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাওয়ার রুটটা খুব বেশি একটা সুবিধার না, ট্রাফিক কম, শুক্রবার দেখে হয়তো কম, কিন্তু রাস্তার ভিতরে যে গর্ত আছে, তারপরে ভাঙা আছে অনেক জায়গায়। তো এটা একটা সমস্যা, কারণ যত রাস্তা ভাঙা হবে বাইক চালাইতে গেলে তত বেশি কষ্ট মনে হবে। ঝাঁকি খাইলে বডিতে তখন বেশি টায়ার্ড লাগে কি বাইক চালাতে গেলে। দুর্গাপুর গেলে বামে মোহনগঞ্জ, বারোহাট্টা আর কমলাকান্দা সোজা। তো আমরা যাব দুর্গাপুরের এদিকে। আমরা যত ধীরে ধীরে নেত্রকোনার দিকে যাচ্ছি আমাদের সিনারি দেখেন চেঞ্জ হতে শুরু করছে। বললাম না, এই রোডের ভিউ সুন্দর, কিন্তু আপনি যে ভিউগুলো এনজয় করবেন এটা সুযোগ আপনার হাতে খুব কম আসবে। এই যে গরু ছাগল যা আছে দিন দুনিয়ার সব রাস্তার উপরে পাবেন। পুরা লেক, এই খাল বিলে ভরা, মারাত্মক ভিউ। এখান থেকে বিরিশিরি আর 13 কিলোমিটার দূরে। ওয়েলকাম, স্বাগতম দুর্গাপুর উপজেলা। এটা হলো সোমেশ্বরী নদী আর এটা হলো সোমেশ্বরী ব্রিজ। আরে ভিউ কি, ওই যে পাহাড়, ওই যে দূরে পাহাড়, ক্যামেরায় আসবে কিনা আমি শিওর না। দূরে পাহাড়ের ভিউ, নদী, ভালো মতো সিনারিও দেখাইতে পারতেছি না রাস্তার টেনশনে। কোথায় যে যাচ্ছি ভাই, পানি পুনি কাদা পাড়ায়া। ওরে বাবা, এটা কি নৌকায় বাইক উঠাইতে হইব নাকি? লাইফে প্রথম বাইক উঠাবো ট্রলারে, ভয়ও লাগতেছে, টেনশনও হচ্ছে, কিন্তু উঠাইতে হবে। ব্যাস, উঠে গেছে। আটকায় গেছিল না, আল্লাহ, ওই পাশে না জায়গা আসছে। উঠে গেছে ভাই, আল্লাহ দুলতেছে। এখন আরেকবার অগ্নি পরীক্ষা, এখন এটাকে নামানোর পালা। এই একবারে উঠে গেছে, হার্টবিট বাড়ে গেছিল ইয়ার। সোমেশ্বরী নদী পার করে আমরা এখন চীনামাটির পাহাড়ের দিকে যাচ্ছি। ওয়েদারটা আমাদের জন্য খুবই ভালো, এখানে রোদ নাই, যার কারণে আমরা একটু আরামেই চালাতে পারতেছি, আর বৃষ্টিও নাই। কপালটা দুই দিক দিয়ে ভালো আর কি। আমরা সাদামাটির পাহাড় পর্যটন সেবা কেন্দ্র লেখা ছিল ওখানে, তো আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড়, বিশাল বড় বড় না, বাট ইয়েট বিউটিফুল। আপনাদেরকে ফুটেজ দেখানোর জন্য কোথায় কোথায় উঠতে হচ্ছে আমাকে, বাপরে বাপ।
আল্লাহ জানে এখানে রাসেল ভাইপার আছে কিনা। আমরা যে কত রিস্ক নিয়ে ওই পাহাড়ের উপর থেকে ওই চিপা দিব, ওই যে দেখেন নামতেছে ওর ভিতর দিয়ে যে আমরা আসলাম কত কষ্টে কত রিস্কে, এই যে এই ভাঙাচুরা মেরে আমরা ওই পাহাড়ে উঠে সবাই এখন টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছি। আমরা এখন আসছি লেবুর শরবত খাইতে, এই যে সবাই বসে আছে। খুব টেস্ট না? টেস্ট টেস্ট। এ হলো সাদা মাটির পাথর, আর এটা হচ্ছে লেক। নর্মালি এই লেক থাকে হচ্ছে নীল, এখন ঘোলা হয়ে গেছে ফর সাম রিজন। সো আমরা চীনামাটির পাহাড় দেখছি, সাদা মাটির পাহাড়ও দেখলাম, প্লাস ওখানে একটা লেক ছিল, ওটা ভাবছিলাম নীল হবে, পানি ঘোলা হয়ে গেছে ফর সাম রিজন, বৃষ্টি টিষ্টি হয়েছে হয়তো বা এই জন্য। এখন আমরা এখান থেকে ব্যাক করব, নদী পার করব, নদী পার করে দেন আমরা কমলাকান্দার দিকে যাব। ওখানে যে টুরিস্ট স্পট আছে আমরা ওই জায়গাটায় ঘুরতে যাব। এখন আবার উঠে গেছি নৌকার উপর, নৌকা পার করে যাবার পালা। এখানে গরু উঠানোর জন্য নৌকায় পাগল হয়ে গেছে, বাইক নামতে দিবে না, নামার আগে গরু উঠে ফেলাবে। আমরা এখন হোটেল নিরিবিলিতে আসছি ভাত খাইতে, এই যে সবাই বসছে ভাত খাইতে। একটু এই যে এদিকে আসি, আমাদের রিভিউয়ার আছে, ফুড রিভিউয়ার মুশফিক ভাই, বলেন। আচ্ছা, আমি এখন চিনি করতে গিয়ে এক লঙ্কা ভাত খাবো। হ্যাঁ খান। খুব টেস্ট। আমরা হচ্ছে মুরগি দিচ্ছে, খাসি দিচ্ছে। কেমন লাগতেছে? বাজেট টেস্টটা খুবই ভালো। খাসি হইলে খাসিটা পরে দেওয়া যাবে, মুরগি খাসি সবাই অর্ডার করছে। সো আমরা ফাইনালি খাওয়া দাওয়া করে রওনা দিছি। আবার আমরা এখন কমলাকান্দা যাব। এটা হচ্ছে নলুয়াপাড়া দিয়ে কমলাকান্দা যাব। এদিক দিয়ে রাস্তা শর্ট, কিন্তু রাস্তা খারাপ। তারপরেও আমাদেরকে শর্টকাটে যেতে হবে, রাস্তা খারাপ হইলেও কিছু করার নাই। কতটা খারাপ এটার আইডিয়া নাই, মানুষ তো বলতেছে জায়গায় জায়গায় খারাপ। সো কি হবে সামনে আইডিয়া নাই। ইন দ্য মেইন টাইম আমরা যখন খাওয়া দাওয়া করতেছিলাম, এই যে পানিগুলো যে দেখতেছেন, এটা হচ্ছে আমরা যখন ভাত খাচ্ছিলাম তখন আর কি বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। যাই হোক, ভাত খাওয়ার টাইমে বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টি পাই নাই, উইচ ইজ গুড। খাওয়া নিয়ে যদি বলি, ওভারঅল খাবার ভালোই ছিল, এভারেজ, নট টু গুড নট টু ব্যাড। এদিক থেকে যাইতে বলছে 25 মিনিটের মতো লাগবে, বাট আমার মনে হইতেছে আরও বেশি লাগবে। এমন রোড, এটা ধ্বজভঙ্গ অবস্থা একবারে, রোডের আর অস্তিত্ব নাই, শেষ, এটা শেষ। ফাইনালি একটা ভালো রাস্তা পাইছি, দেখা যাক এই রাস্তা কতদূর পর্যন্ত ভালো থাকে, তাকে নিয়ে আবার গাড্ডার মধ্যে ঢুকাবে। এই রাস্তাটা সুন্দর একটা রাস্তা, সামনে ওই যে এই পেশে তাকাইলে পাহাড় দেখতে পাবেন, এই যে পুরোটা পাহাড়, সামনে মেঘ, পাহাড়ের উপরে মেঘ ঘুরতেছে। দিস ইজ এ বিউটিফুল রোড। আমরা যাচ্ছি হচ্ছে পাঁচগাঁয়ের দিকে, পাঁচগাঁও। এই রোডটা আরো জোস, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই যে ওই পাশে, আর রোডটা চলে গেছে সোজা, মনে হচ্ছে আমরা সোজা যে পাহাড়ের ভিতর ঢুকে যাব। এখন আরেকটা অ্যাডভেঞ্চার হবে, এখানে আবার পাড়ায় উঠায় নামাইতে হবে। ওখান থেকে নামাইতে দিছি, এখন আরেকবার নৌকায় উঠাইতে হবে। আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট নৌকায় উঠাউঠির কাহিনী। ওইটা আরেকটা রোড ছিল, মেন রোড, ওই মেন রোডটা না দিয়ে শর্টকাট মাইরা এই কাদাপাড়ায় যাইতে হইতেছে। হোয়াট অ্যান অ্যাডভেঞ্চার স্যারজি। এটা বিশাল বড় একটা ভুল ডিসিশন ছিল। এখন আরেকটা অগ্নি পরীক্ষা, এর আগে একজন পড়ছে, এখন আরেক অগ্নি পরীক্ষা আমার। আরে এটা তো কোনো ব্যাপার না। আরে আমার জুতা,
बाय 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 अल्लाह अकबर गाड़ी में साथ वाले क्या নদীর তীরের ধার ঘাইসে যাইতেছি রে ভাই আমার চাকা সবচেয়ে কম গ্রিপ পাচ্ছে এদের মধ্যে আমার চাকায় কোনো গ্রিপই নাই নদী নালা খাল বিল পাহাড় পর্বত অতিক্রম করে এখন বৃষ্টির মধ্যে বাইক চালায় যাইতেছি শর্টকাট মারার চক্করে এই ঝামেলাটা হইল শর্টকাটটা না মারতে গেলে এই জিনিসটা হইতো না এনিওয়ে আল্লাহর রহমতে পড়ি নাই দ্যাটস গুড এনাফ আমাদের একজন নৌকায় বাইক তুলতে যেয়ে পড়ে গেছে পুরো ভিজে গেছে হুইচ ইজ ভেরি ব্যাড লাগছে হয়তো ওনার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সুস্থ সবলভাবে বাইক চালাচ্ছে আর কি আমরা এই জায়গা ছেড়ে চলে গেছিলাম আবার ঢুকতেছি এটা হচ্ছে চন্দ্রডিঙা ঝর্ণা আবার কাদা ভাই আর কত কাদা নিব ভাই আমরা ওখানটায় বাইক টাইক রাখা এখন হাইটে যেতেছি একটা মানুষের বাসায় আমরা বাইক রাখছি জন প্রতি 10 টাকা করে দিবে বাইকের জন্য এখন আমরা এখান থেকে হাইডা ঢুকতেছি কারণ এইখানের কাদার বিচ্ছিরি অবস্থা এক জায়গায় একদম বিশ্রী অবস্থা এই হলো রাস্তা বাইক নিয়ে যেতে চেয়েছিলাম বাট আসতেছে ইম্পসিবল এত বাধা বিপত্তি অতিক্রম করে বৃষ্টির মধ্যে আমরা হচ্ছে এই সিনারির জন্য দিয়ে আসছি এখানটায় আপনাদেরকে সিনারি দেখাই কাদাই পার করে পারতেছি না নদী নালা খাল বিল সমুদ্র পার করে এই সিনারির জন্য আসছি আমরা রাইডিং জ্যাকেট ম্যাকেট খুলে মাথায় এমনি পলিথিন দিয়ে এই যে দেখেন কি পার হইতেছি এই দেখেন এই কাদার রাস্তা পার করে যাইতেছি শুধুমাত্র ট্রিপটাকে সার্থক করার জন্য ঝর্ণা দেখতে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু বিজিবি যাইতে দিচ্ছে না ভিতরে আরো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন যাইতে দেওয়া যাবে না ভিতরে এখন আমি এইখানে যতটুকু সিন পারি আপনাদেরকে দেখাই দিচ্ছি কারণ উই আর লেট সকালবেলা আসলে ঝর্ণা দেখতে যাইতে দিবে যদি আপনারা সকালে আসেন আমরা অনেক কষ্ট করে এতটুকু দেখতে পাইছি এই যে পরিষ্কার ঝর্ণার পানি আরও ওই যে পিছনের বট গাছ এরপর আর যাইতে পারতেছি না কারণ সন্ধ্যা হয়ে গেছে ওখান থেকে মানা করে দিচ্ছে যাইতে বাট এতটুকুই এখন পসিবল বৃষ্টিতে পুরো ভিজে আমি একটা পলিথিন নিয়ে ঘুরতেছি এটা দিয়েও লাভ নাই ভিজে গেছি অলরেডি সো এখন আমরা এখান থেকে চলে যাবো আর কি আর টাইম নষ্ট করবো না সন্ধ্যা হয়ে যাচ্ছে ঢাকায় ঢুকতে হবে বাকি কথা যাইতে যাইতে রাস্তায় বলতেছি আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স আর জার্নি যাত্রা প্রায় শেষের দিকে বাজতেছে 6:53 আমরা এখন এখান থেকে রওনা দিছি যে চন্দ্রঘোনা ঝর্ণার এখান থেকে রওনা দিছি এখান থেকে রওনা দিয়ে আমরা এখন চলে যাব ঢাকার উদ্দেশ্যে আর ওভারঅল জার্নি সম্পর্কে যদি বলি ইট ওয়াজ এ হেকটিক জার্নি অ্যাডভেঞ্চারাস ছিল আমি সবচেয়ে বেশি প্যারা খাই গেছি কাদার মধ্যে অনেক কিছু পার করে আসছি শর্টকাট মারার চক্করে কাদা পানি পার করছি নৌকায় উঠাইতে হয়েছে 4 বার উঠাইছি আর নামাইছি সো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য কারণ বাইক আমি কখনোই নৌকায় উঠানোর পক্ষপাতি না তারপরেও উঠাইতে হয়েছে আর কি তো ওভারঅল ইট ওয়াজ এ গুড জার্নি বাট লাস্টের দিকে আসে বৃষ্টিটা একটু ঝামেলা করে দিছে আর কাদা হয়েছিল চারদিকে সো নেত্রকোনা ঘোরার এক্সপিরিয়েন্স আমার এটাই ছিল আবারও ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে এইভাবেই ঢাকায় যেতে হবে আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে বাইক টাইক ঠেলে কাদা পানি পার করে আপনাদের জন্য ভিডিও বানাইছি সো একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিতেই পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ